নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। নতুন একটা ব্লকে শুরু করলাম, আপনারা সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকে। শেষ রাতের দিকে সুন্দর একটা বৃষ্টি হয়েছে। দেখেন ব্যাঙের কত শব্দ, দেখেন ব্যাঙের। বৃষ্টি হইলেই ব্যাঙের আনন্দ বাইরে যায়। যাবো বন্ধুরা, ওই পাড়া ও পাড়ায় যে খাসি কাটতেছে, যাবে একটু মাংসর জন্য। তো চলেন যাই, এই মাংসটা নিয়ে আসি। ফোন তো দিয়েছিল 1 ঘন্টা আগে, এখন যে পাইলে হয়। পাকারটার মধ্যে ব্যাঙ আর হলো আঁশ সমান। আসার পর তার থেকে ব্যাঙই বেশি, যে দেখেন বন্ধুরা, জুম করে দেখাই। এই দেখেন কি পরিমাণ ব্যাঙ। যাই, এমনি তো লেট হয়ে গেছে গা। আমাদের গ্রামটা কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন সবুজ সবুজ আর সবুজ, ধানগুলো কি সুন্দর সবুজ বেরিয়েছে। পুরানা বিল্ডিং, এটা হলো চুন সুরকি দিয়ে করা আছিল। ও আসতেছে, বিল্ডিংটা খুব সুন্দর লাগলো। এখনো সেই চুন সুরকি দিয়ে করা, এখনো সুন্দর আছে। বিশাল বাড়ি। আসছে যে মাংসের জন্য সবনদা এই যে চা করে নিয়ে আসছে, চা খাওয়ার জন্য ডাকতেছে। আসছে আসছেই, এই যে সবনদা চা নিয়ে আসছে। চাটা খাইয়া তারপর আপনাদের দেখাই মাংসটা, কি মাংস নিব। খাসি আনছে 3-4টা, তার মধ্যে কয়েকটা কাটা হয়ে গেছে। ওরা এই সেই মাংস, এই যে দেখেন, এই যে মাংস রাখছে আমার জন্য। এইটা কি পাছা না সামনা? হ্যাঁ, ও সামনার থেকে রাইখা দিছে, এক সাইড থেকে একদম। মাংসটা কেমন হলো? মাংস নিয়ে এসে পড়েছি, এই যে খাসির মাংস। তা আমরা তো এই কতদিন নিরামিষই খাইলাম, হ্যাঁ, দেলবাড়িতে। তো ঠাকুর নামে ছিল 7 দিন নিরামিষ খাইলাম। 7 দিন নিরামিষ খাওয়ার পরে দেলবাড়ি মাছমুখী হয়ে গেছি। এখন বাড়িতে তো আর রান্না বাড়া এই কদিন হয় নাই। তো এই যে আজকে মাংস নিয়ে আসলাম, আজকে মাংস রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, সাথেই থাকেন বন্ধুরা। রান্নাবাড়ি তো শুরু করে দিয়েছি, একটা তরকারি অলরেডি করেও ফেলেছি। এই যে এখন মাংসটা চড়িয়ে দেব। আজকে তাহলে বাবু ইউনিক ভাবে রান্না করবেন না? ইনুক ভাবে রান্না করবো আজকে।
কড়াইতে তেল দিয়ে দেব। আজকে দেখি ইউনিক ভাবে রান্না করে আজকে সেই করে রান্না করব, অনেকদিন পর আজকে রান্না করতেছি। মাছ পাখি না, দুটা তেজপাতা দিয়ে দেব, তার সাথে লঙ্কা সাথে কি শুকনা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেব। অনেকদিন পর রান্না করতেছে তো। একটু উল্টা পাল্টা হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না। তাহলে আজকের এই খাসির মাংসে রসুন দিবা না? না না, রসুন ছাড়া রান্না করবো আজকে। আজকে রসুন ছাড়া? হ্যাঁ, আজকে রসুন ছাড়া রান্না করবো। দেবো হলো টমেটো কুচি, তার সাথে আছে পেঁয়াজ কুচি, হ্যাঁ, আদা বাটা, জিরা বাটা, এটা দিয়ে আজকে রান্না করবো। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে আজকে ইউনিক ভাবে রান্না করবো। মরিচ ওরা হয়ে গেছে, এখন কয়টা গোটা জিরা দিয়ে দেবো। তার সাথে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার মাংসটা রান্নাটা কিরকম হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে আদা বাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যা নাকি যেটা না দিলে স্বাদ ওঠে না, এটাই কিন্তু স্বাদ উঠবো। কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা বেশি ঝোল রাখবো না, একটু কষা কষাই করবো। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। মাংসটা এখন 10-15 মিনিট মতো আমি ঢাকাতে রাখবো।
ঢাকাতে রাখলে কি হয়, মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জিরা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলাবো। মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাবাড়ি শেষ, স্নান করে খেতে বসে পড়েছি। এই দেখেন আজকে রান্না করছি, পুঁটি মাছের পাতুরি করছি, তার সাথে আছে খাসির মাংস আর পুঁটি মাছ ভাজি। আসেন খেয়ে নেই এখন। খাসির মাংস অনেক খাইছি, কিন্তু এটার মতো স্বাদ পেতেছি না, সেই স্বাদ। বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।